আরকামা রাদিয়াল্লাহু বর্ণিত আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা তিনি বলেন ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহিয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসনাতুন ক্বালু فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة رواه أحمد وابن ماجه عن زيد بن أرقم رضي الله عنه حضرت زيد بن أرقم رضي الله عنه قال তিনি বলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم একদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানি কি আদাহি কুরবানি কি আমার রাসূল সরকার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সুবহানাল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ তারা পুনরায় জিজ্ঞাসা করলো আমার রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের কি উপকার রয়েছে ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের কোনো উপকার রয়েছে তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসনাতুন সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কুরবানির পশু প্রত্যেক পশমের পরিবর্তে একটি করে নেকি লেখা হয় সুবহানাল্লাহ প্রত্যেক রসুল ফসলের পরিবর্তে একটি করে নেকি লেখা হয় তার নেকি রয়েছে এরপরে ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের দরবারে তৃতীয়বার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'রাতিন মিনাস সুফ বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ হাসানাতুন প্রশ্ন করলো আমার রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ ও গরু মহিষ দুব্বা বেড়ার ফসমে কি রয়েছে সওয়াব আপনি বলেছেন প্রত্যেক পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে তার মধ্যে ও গরু মহিষ দুব্বা বেড়ার ফসমে কি রয়েছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসনাতুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরু মহিষ দুব্বা বেড়া প্রতিটি পশমের পরিবর্তে একটি করে কি রয়েছে সওয়াব রয়েছে সুবহানাল্লাহ প্যারা হাজির রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এরশাদ ফরমাতেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন আমার আল্লাহ বলেন ওয়ালিকুল্লি প্রত্যেক উম্মাতিন প্রত্যেক উম্মতের জন্য জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ উম্মতের জন্য আমি একটা কোরবানি নির্ধারণ করে করেছি আলা মা রাযাকাহুম যেন তারা জব করার সময় প্রদত্ত পাকশক্তি চতুষ্পদ পশুগুলোর উপরে আল্লাহর নাম নেই লিয়াযকুরু ইসমাল্লাহ নামটা কার নাম নেয় যখন জব করবে
তখন যেন কি করে রব্বুল আলামিনের নাম মোবারক নেই। সুবহানাল্লাহ। মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অতএব তোমাদের উপাস্য ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের প্রভু একমাত্র সেই উপাস্যার, সেই হকদার মালিক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং তার নাম আমরা কি করব? আল্লাহর নামে জপ করব। যারা আল্লাহর নামে জপ না করে এমনি জপ করে দেবে, এগুলো হারাম। এগুলো কি হারাম? ওরা কারা করে? যারা আমাদের বিপরীত, বিধর্মী, তারাই করে। তারা নাউযুবিল্লাহ, তারা ভগবান বিভিন্ন ধরনের নাম উচ্চারণ করে। তাহলে তারা তো বিধর্মী। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছে সর্বাবস্থায় না। ওরা যখন করবে, ওরা তো মানে না খোদাকে, মানে না। খোদার নামে, আল্লাহর নামে কীভাবে জপ করবে, আল্লাহর নামে কীভাবে স্মরণ করবে, এটা আমি হতে পারবো না। তা আমরা যারা মুসলমান, আল্লাহ বলতেন তোমরা মুসলমানের গরু জন্ম নিয়েছ, তোমরা মুত্তাকি, তোমরা পরহেজগার। যখন গরু, মহিষ, পশু, বেড়া, দুব্বা জব করবে রব্বুল আলামিনের নাম মোবারক তোমরা স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে জব করবে। সুবহানাল্লাহ। সেটা কি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম না, এটা না। বিসমিল্লাহ জবর জন্য বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কারণ সূরাতুল তাওবা নাজিলের প্রেক্ষাপট আছে। সূরাতুল তাওবার মধ্যে বিসমিল্লাহ শরীফ নেই। কোরআন কারীমের মধ্যে আপনার 114টি সূরা আছে, তার মধ্যে 113টির মধ্যে সূরা বিসমিল্লাহ আছে, আর একটার মধ্যে নেই, সেটা হচ্ছে সূরাতুল তাওবা। আর সূরাতুল নামল 19 পারার মধ্যে সূরাতে বিসমিল্লাহ আছে, এবং 30 নম্বর আয়াতের অংশের মধ্যে আপনার বিসমিল্লাহ শরীফ আছে। মনে রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের আয়াতে করিমার অংশ। বিসমিল্লাহ শরীফের আগে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার নাম হচ্ছে তাউস, আর বিসমিল্লাহর নাম হচ্ছে তাসমিয়া। তো এই তাউসটা কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে 25তম পারার মধ্যে এই তাউস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেটা আছে। কয় নম্বর পারা? 25 নম্বর পারা আছে। আর বিসমিল্লাহ শরীফ আছে কোরআন শরীফের মধ্যে 19 নম্বর পারা। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে যখন জবর কথা প্রশ্ন আসছে, যখন আমরা জব করব তখন বিসমিল্লাহ, আল্লাহু আকবার হবে। কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না? এবং সূরা তাওবার আগে বিসমিল্লাহ আনা হয়নি কেন? কারণ সূরা তাওবার মধ্যে যুদ্ধে এবং জিহাদের বর্ণনা আছে। তো যুদ্ধের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আল্লাহু আকবার কখন? যখন পশু জব করবে, গায়ে সারান পশু, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যাবে। আর মানুষ যখন জিহাদের জন্য বাহির হবে, জিহাদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। কিন্তু মানুষ যখন মানুষকে মারে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হারাম। জায়েজ কোথায়? যখন আল্লাহর নামে জব করবে, পশু কোরবানি করবে, অথবা কোনো মান্নতের কোরবানি করবে, অথবা কোনো মেজবানের কোরবানি করবে, তখন আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন মানুষকে জব করে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। ঈমান ক্যান্সেল, মানুষ মানুষকে মারতে পারবে না, শরীয়তে জায়েজ দেয়নি। ইসলামের মধ্যে শাসন ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা অনুযায়ী তাকে কি করবে? কোনো অপরাধ করলে অপরাধের বিচার হবে। মানুষ মানুষকে বিচার করতে পারবে না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটা ব্যক্তিকে কোনো জায়েজ দেয়নি। যদি মানুষ করে ফেলে তাহলে ওইটা কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ যখন কাজে আসানোর মধ্যে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন সেটার জবাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তখন আমি আপনার কাছ থেকে সরে যাবে, বা আমাদের বল নাই, আমাদের শক্তি নাই, আমরা পারবো না। কিন্তু শক্তি যিনি দেখা, যিনি বিচার করবে, উনি তখন ওনার সামনে দাঁড় হতে হবে। ওনার সামনে আর কিছু গোপন থাকবে না, সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে।
তখন ফয়সালা হবে তুমি কি করছো দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে কি করছো, নির্যাতন নিপীড়ন করেছো, মারামারি করেছো, গোপন নিয়ে জব করে দিয়েছো, আগুন দিয়ে জ্বালাই ফেলেছো, সব কিছু একত্রিত হয়ে বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে রব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরিন,